আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো পিয়াজু, তাও আবার ডাল, কোনো প্রকার বাটাবাটি ব্লেন্ড করা কিংবা অনেকক্ষণ ভিজিয়ে রাখা ছাড়াই, কিন্তু তারপরও এই পেঁয়াজগুলো হবে খুবই মুচমুচে। আর যারা বাটাবাটির ঝামেলার কারণে পেঁয়াজু বানাতে চান না, তাদের জন্য আমার আজকের রেসিপিটি খুবই উপকারী হবে বলে আশা করি। তো প্রথমে আমি একটি পাত্রে 4-5 কাপের মতো পানি ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মসুর ডাল। ডালগুলোকে আমি কোনো রকম ভিজিয়ে রাখিনি, ধুয়ে সরাসরি পানিতে দিয়েছি। এখন ডালগুলোকে 3 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। এগুলো দুভাগ হয়ে গেলেই বোঝা যাবে যে ডালগুলো হয়ে গিয়েছে। এরপর একটা স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নিচ্ছি। ডালগুলো খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, একটু দেখিয়ে দিচ্ছি। হাতে নিয়ে একটু চাপ দিলেই এই যে কিছুটা অংশ গলে যাবে, আর বেশিরভাগ অংশই শক্ত থাকবে। এই পর্যায়ে রাখতে হবে। তো এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি ডালগুলোকে নিয়ে নিচ্ছি। এরপর এর সাথে অন্যান্য উপকরণ মেশাবো। দিয়ে দিচ্ছি বেসন 1 কাপের 4 ভাগের 3 ভাগ, আর দিচ্ছি পেঁয়াজ 1 কাপ। পেঁয়াজু যেহেতু পেঁয়াজটা একটু বেশি লাগবে। এরপর দিচ্ছি কাঁচামরিচ কুচি 4-5টি, রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, আর হলুদ গুঁড়া 1/2 চা চামচ। গুঁড়া মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া এই দুটো দিলেই পেঁয়াজু টেস্টি হওয়ার জন্য যথেষ্ট। এর মধ্যে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর সাথে আমি আরও কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এরপর একটা চামচ দিয়ে উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিব। আমার এই মিশ্রণটা মাখানোর জন্য কোনো পানির প্রয়োজন হয়নি। আমি এখানে বেসন নিয়েছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ, যেটা কিনা 1 কাপ ডালের জন্য পারফেক্ট একটা পরিমাপ। তো আপনাদের যদি মাখানোর পরও মনে হয় ঝরঝরে রয়েছে মিশ্রণটা, হাতে এরকম মুঠো করলে মুঠো হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিছুটা পানি দিয়ে নিতে পারেন। এখন আমি সবগুলো পেঁয়াজু একে একে এরকম গোল গোল শেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা আমি আগে থেকেই খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে মাঝারি আঁচে আমি ভেজে নিব। আর পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথেই নাড়া যাবে না। একটা পাশ ভালো মতো লাল হয়ে আসলে তারপরে আরেকটা পাশ উল্টে দিতে হবে। এভাবে দুই পাশই 2-3 বার করে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নামিয়ে নিতে হবে। আর এই পেঁয়াজগুলো হতে 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগতে পারে। এভাবে পেঁয়াজু বানালে পেঁয়াজুগুলো খুবই মুচমুচে হয়। ফ্রিজের বাইরেই এগুলো কয়েক ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকে। এছাড়া একটা যে কোনো বক্সের মধ্যে ভরে যদি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখা হয়, তাহলে এগুলো 2-3 দিন পর্যন্ত ভালো থাকবে, মুচমুচে থাকবে। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর হয়েছে আর খুবই মুচমুচে হয়েছে। তা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।